আগে কিছুদিন আগে দেখতাম কি ওই যে খিচুড়ি রান্নার জন্য কেউ বিদেশ ভ্রমণ করবে, তাদেরকে প্র্যাকটিক্যালি শিখাইতে তাদের বিদেশ ভ্রমণ করতে হবে খিচুড়ি রান্নার জন্য কিন্তু। হ্যাঁ, তারপরে আরও তো অনেক কাহিনী টাহিনী আছে। বালিশ নিচের থেকে 5-6 তলায় লিফটে উঠাবে, তাতে কইরাও ইয়া লাগে, কি জানি বলে, আরে ওইটি কী কয় জানি, দল গঠন করে না কি গঠন করে, যাই হোক। তো এখন দেখতেছি কি ফাতেহা কি করছে, কামের বুয়া ভাড়া করে নিয়ে মালয়েশিয়া নিয়ে গেছে, তাও আবার নিজের মায়েরে, যেই মা বাবির জন্য 2 মাস বইয়া বইয়া কানলো, সেই মা বাবিরে নিয়ে কামের বেডিগো তো তাও রেস্ট আছে, হ্যাঁ গো তাও রেস্ট নাই, ওই কামের বেডিগোর মতো পাখের ঘরে ঢুকাই দিছে। বাবি রান্ধে, মায়ে থালবাড়ি ধয়। অথচ এই ইয়ারে নাজমা বেগম রে বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় নাই যে কোনো সময় হ্যাঁ পাতিলারি দয় বা কিছু ধয়, ঠিক আছে পাবনাতে থাকলে ধয়, কিন্তু এরকমভাবে দেখা যায় নাই যে সব সময় তারা মানে অল টাইম ফাতেহার মায় হয় পাতিলহারি ঘষে, আর নাইলে যে কোনো একটা কাজের মধ্যে লাগে। আর তিশার অবস্থার কথা তো কী কমু, আসিল বাসায় কত শান্তিতে, মানে পারুল খালা, তারপরে এই খালা সেই খালা কাজকাম করে দেওয়া গেছে, কিন্তু এখন তিশা যায়া পড়ছে যায় দোটানার মধ্যে, গেছে বিউ টুকাইতে, হে বিউ না টুকাইতে পাইরা হ্যারে কাম করতে দিছে পাখের ঘরে, যে খুন্তিলারও দইরা। বিশেষ করে মেয়ের বাসায় যদি মা যায় তাহলে কি এই মানে কামের বেটির মতো থাকে কি না, আমি আসলে ব্যাপারটা জানি না। তো আবার আরেকটা কথা হইতেছে যে ওই মাল্টি নোংরার যে বিয়া হইতেছে, তো আমার চ্যানেল থেকে একটা ভিডিও গেছিলো যে মানে মাল্টি নোংরার যে শ্বশুরবাড়ির লোক বা ওই রাজমিস্ত্রির ভাই বোন, এরা কেউই ইয়া করতে রাজি না বা মাল্টি নোংরারে গ্রহণ করতে রাজি না, যেহেতু মাল্টি নোংরার বয়স বেশি ওই রাজমিস্ত্রির তুলনায়, 9 বছরের ছোট বড়, তো সেই হিসাবে এটা যদি বাপ মা লোভে পড়েও নেয়, তারপরে পরিবারের কিন্তু অন্য সদস্যরা নিবে না। কিন্তু আমি যখন এই ভিডিওটা দেওয়ার পরে ওই রাজমিস্ত্রিরা আমার ভিডিওটা দেখছে, দেখার পরে এখন নতুন নাটক ক্রিয়েট করছে। আচ্ছা, ওই নতুন নাটক ক্রিয়েট করছে, সেই ক্রিয়েট করার কারণ হইতেছে যে এখন ছেলের ভাইরে আইনা ছেলের বোনরে আইনা দেখাবে যে হ্যাঁ পরিবারের সবাই আমার বিয়েতে আসে বা আমার বিয়েতে উপস্থিত। আদৌ কিন্তু এই ব্যাপারটা না, সমস্ত কিছুই উল্টা। এটা তিশাই বলছে যে ইউটিউবে যখন যা দেখবেন তখন কিন্তু তা যে সবসময় ঠিক হয় তেমনটা না। তো সেই হিসাবে কিন্তু ওই যে দেখতেছেন যে রাজমিস্ত্রির ভাই বোনরে নিয়ে এসে, এটা কিন্তু পুরোটাই উল্টা। আমারে মিথ্যা প্রমাণ করার জন্যই এক দল বা এক শ্রেণীর মানুষ এরকম ধরনের চক্রান্ত সেই পূর্বে থেকেই করে আসছে। যখন থেকে আমি করছি, রোস্টিং জগতে পা রাখছি, তখন থেকেই আমার ভিডিওতে এমন কোনো কিছু আছে বিধায় বা আমার কথাতে এমন কোনো যুক্তি আছে বিধায় কিন্তু এরকম তারা বারবারই করছে, নট নতুন এখন। তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। যারা ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর গিয়ে একটা লাইক ঠুসে দেবেন। তো যাই হোক, চলেন আমরা ভিডিওতে সামনের দিকে আগাই যাই। তো যেটা কইতেছিলাম যে এই যে ফাতেহা, ওর মা গেছে অনেক দিন পর, মারে পাইছে কাছে, তার একটা অনুভূতি কিন্তু অন্যরকম হবে। মা পাইছে বা ভাই পাইছে, ভাইয়ের বউ পাইছে, যেহেতু সে সবসময় খালি ফুটায় ওঠায় যে তার ভাই ভাবির সাথে বন্ডিং খুব ভালো। আসলে বন্ডিং তখনই ভালো হবে যখন এর পিছনে কোনো স্বার্থ না থাকবে। আর ফাতেহাদের কাহিনী হইতেছে যে ওরা স্বার্থ ছাড়া কারোর সাথে মিশে না বা কারো ঘরের 1 গ্লাস পানি খায় না। ধরেন যে আপনার ঘরে 1 গ্লাস পানি খাইলো, এটার পিছনেও একটা বড় একটা স্বার্থ লুকায় রয়েছে। তো তেমনি যে এত বছর পরে বা এত দিন পরে মারে কাছে পাইছে বা নিজের ভাইরে বা নিজের পরিবারটারে কাছে পাইছে, সেখানে কিন্তু দেখতে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করবে, অন্যরকম কিছু করবে। তো
তো সেখানে ফাতেহার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদমই ভিন্ন। মাকে দিয়া ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজগুলা যে আছে, পোলাপানের খাওয়া দাওয়া, মানে A to Z একটা যে থাকে না যে রেগুলার মানে বুয়া রাখলে যেরকম হয়, তো সেই রকম। আর ইয়ারে দিছে দাঁত, মানে ওর নাম তিশারে দিছে যে কাজের জন্য। তো কাজের জন্য দিছে। দেখেন, একজনের বাসায় যদি কোনো মেহমান যায়, বা বিশেষ করে মা, ও কিন্তু অনেক আফসোস করে, ফাতেহা কিন্তু অনেক আফসোস করে যে আমি মাকে এটা খাওয়াইতে পারলাম না, ওইটা না, আমার মাকে এরকম সেরকম। তো সেই হিসাবে ওর বাসায় যে মেহমানগুলা গেছে, তো সেই মেহমানরা যে একটা আছে না যে ভালো একটা মানে বিরাট বড় একটা আয়োজন করে খাওয়াবে, এরকম কিন্তু না। এই যে গতকালকের যে ভিডিওটা দিছে তিশা, যে পিঙ্ক কালার একটা জামা পরা ছিল, তিশার ভিডিওতেই দেখা গেল যে ঢাকায় থাকতে বা ওই যে দেশি কুত্তা ডাকতেছে, দেখছেন? এরকম কিন্তু দেশি কুত্তা এইরকম আমার পিছে পিছে অল টাইম থাকে। তো যেটা হইতেছে যে এই যে পাবনাতে থাকতে যে এরকম এই যে খিচুড়ি ঠোসায় মরিচ ভর্তা, মরিচ ডলা, সেই খিচুড়ি ডলাডলি বা সেই মরিচ ডলাডলি দিয়া খাওয়া খাওয়ি হইতাছে। তো এইটা কি কোনো মানে কি বলবো, এটা কি কোনো আপ্যায়ন হইলো বা কি হইলো, আমি এটা বুঝলাম না। যে ভাইরে সকালবেলা খিচুড়ি মানে মরিচ ডলা দিয়ে খিচুড়ি ঠোসাইতেছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা যদি ব্যাপারগুলো লক্ষ্য করেন, প্রত্যেকটা জিনিস কিন্তু মাইপা 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 দেওয়া হয়। বা ফাতেহা কিন্তু বলে যে এটা এই পরিমাণ, ওই পরিমাণ, হ্যান পরিমাণ, ত্যান পরিমাণ। যদিও আমার ওদের ভিডিও মানে সেরকম মনোযোগ দিয়ে দেখা হয় না, বা এখনও দেখতে পারতেছি না, বা এখনও এই কাজের প্রতি বা এই রোস্টিংয়ের প্রতি এখন পর্যন্ত মনোযোগটা বসাইতে পারতেছি না। কারণ আপনারা জানেন যে বিগত 20 দিনে কি হয়েছে না হয়েছে, সারা রাত ভর মোবাইল, ফেসবুক বা যাই হোক, যখন নেট ছিল স্ক্রলিং করছি যে কি না কি ঘটনা কি। ওই অভ্যাসটা না এখন পর্যন্ত রয়েছে। কোনো ভিডিও আসলে কারো ভিডিওই দেখতে ইচ্ছা করে না, আল্লাহ পরিস্থিতি কি হইতেছে না হইতেছে, এইরকম ধরনের একটা মন মানসিকতা নিয়ে সবসময় থাকতে হইতেছে। যাই হোক, ইনশাল্লাহ সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন। তো যেই কারণে হয় কি, যে এদের ভিডিও আমি একটু দেখি, সবার ভিডিও একটু দেখি। আমি চেষ্টা করি যে সবাইরে নিয়ে কথা বলার জন্য। তো এই হইতেছে যে এদের মানে পরিবারের আপ্যায়নের নমুনা। এর জন্যই তিশাও কিন্তু নিজের মেয়ের জামাইরেও সেমভাবে আপ্যায়ন করে, বা তিশার মা সেও কিন্তু ওরে কিন্তু মানে বাপ্পিরে কিন্তু সেমভাবে আপ্যায়ন করে। আসলে এদের হইতেছে যে একটা মানে ফ্যামিলি বন্ধন বা থাকে না একটা সামাজিকতা, এই সামাজিকতাটা ওদের ভিতরে নাই। মূলত এরা যে দেখতেছেন যে এত মাখামাখি রঙ্গ তামাশা করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, এটা জাস্ট শুধু ভিউয়ের জন্য। আমি ওই গতকালকে বা তার আগের দিনও বলছি যে দেখেন এদের ভিডিও মানে বিশেষ করে ফাতেহার ভিউ আগে কেমন ছিল, এখন ভিউ কীরকম হয়েছে। এইগুলা যারা ভিউ দিতেছেন তারা মানে তাদেরকে কি বলবো, আর আসলে বলার মতো কোনো কিছুই নাই। গু খাওয়া পাবলিকদের গু না খাইলে হবে না, গু খাইতেই হবে যেমনে হোক, মানে যার যেরকম নেশার এরকম এটা চলতেই থাকবে, চলবেই। তো এখানে আসলে বারবার শুধু বয়কট করেন কথা বলতে না নিজের কাছে নিজেরই ছোট মনে হয়। যে কারণে চিন্তা করছি যে আল্লাহর রাস্তায় ছাইরা দিছি। ওই যে এই আন্দোলনের সময়ই পোলাপানরে এত মানে সেনাবাহিনী এত করতেছে, মানে এত তো আর পারে না, হাজার পোলাপান। তো ওইটা মিরপুর 10-এর কাহিনী। তো সেনাবাহিনী ছেলেরা উল্টা দিকে যাইতেছে, সেনাবাহিনী থামায়, যখন থামে না তখন সেনাবাহিনীর এক কর্মকর্তা কইতাছে যে যাক ওরা ওদিকে যাক, মায়ের টের খায় আবার আইবনি। কারণ ওনারা তো এখানে থামাইতেছে, বা তোমরা এখানে থাকো, আমরা আসি প্রোটেকশন দেওয়ার জন্য আসি। তো পোলাপান ওটা না থাইমা ওরা গেছে উল্টা মাতাব্বরি করতে। পরে সেনাবাহিনীর সদস্যরা কইছে যে যাইতেছে যাক, উল্টারও মায়ের খাইবনি। এখন এই কথাটা নিয়েও কিন্তু এটা নিয়ে নিউজ হয়েছে। তো তারা বেচারারা কি করবে, তারা তো যথেষ্ট তোদেরকে দিছে, সাপোর্ট দিছে, যথেষ্ট করছে না। তারপরও তোর তেরামি করে তাদের কথা না শুনে যদি পাশ কাটায় যাস, মায়ের খেয়ে আসিস, তো এই দায়ভার তো আর ওনাদের না, তাই না? তো সেরকম এই যে এই ফাতেহাদেরকে বা এই নোংরাদেরকে বয়কট করার কথা কইতে হ্যার পরও আক্কেল যেহেতু হয় না,
তো ওই যে গু তো খাইতেই যাব, গু খাইতে যাক, সমস্যা নাই, ওর গু খাওয়া আর বন্ধ করা লাগবে না, বা বন্ধ আমরা করতেও চাই না। আচ্ছা, ব্যাপারে যেটা হইতেছে যে এই যে ভাইয়ের ছেলের জন্য একটা বালিশ আনে নাই, বা কিভাবে যে সয় সেটা আপনারাই জানেন যে কিভাবে সয়, এটা বলতে হয় না একবারে। এখন মানে তারা সোজা কথা ওই যে বান্দা যে কাজের বুয়াগুলা থাকে, ওই 6,000 7,000 টাকা দেয়া আর কি রাখা যায়। তো তেমন হইতেছে গিয়া এই যে নাজমা বুড়ি আর গিয়া তিশা কাম করে, কামের বেটি হয়ে গেছে, 2-3 মাস যা থাকবে। তো সেই বিনিময়ে কি করবে, তিশা ইচ্ছা মতো ডলার পাবে, আর ফাতেহা তো মনে করেন ফাতেহার কামাই তো ফাতেহা কইরা নিতেছে লাস্টে আগামী 1 বছরের, ওইটা নিয়েও আর কোনো কথা নাই। তো আপনারা যায় ডলার দিয়ে আসেন, আর আমারে আইসা হাদিস কন যে আমি এরকম কথা কই সেরকম কথা কই, এইটা সেইটা, রান্নার ভিডিও দিই, রান্নার ভিডিওতে কথা এরকম কথা বলি, গিবত করি, খাবার কি গলা দেওয়া নামে কি না। যারা আমার এই হাদিসগুলো দেন, এই হাদিসগুলোর রেফারেন্স দিবেন। যদি রেফারেন্স দিয়ে হাদিস না কইতে পারেন তাহলে আমার কাছ থেকে অপমানিত হয়ে যাবেন, আর যদি দিতে পারেন তাহলে ঠিক আছে, আমি আর রান্নার ভিডিও দিব না, আমি অন্য ভিডিও দিব, লাগলে হাইগা গুয়ের ভিডিও দিব, তাও দিব, আমি ভিডিও দিব লাগলে আমার সমস্ত কাজ, প্রমোশনের কাজ, তারপরে গিয়া A to Z সমস্ত কাজ, আমার 2 চ্যানেলের কাজ, মানে এই চ্যানেল ছাড়া যে আমার যে 2টা চ্যানেল আছে, বড় চ্যানেল, আরেকটা চ্যানেল, আমার পেজ আছে, গ্রুপ আছে, এইগুলা সব বন্ধ করে দিয়া তারপরেও আমি কিন্তু এই লাগলে এই ছোটো চ্যানেলের রোস্টিং কিন্তু চালাইয়েই যাবো ইনশাল্লাহ। তো আপনারা আমার রেফারেন্স দিবেন, হাদিস আমার সাথে মারাইতে আইসেন না, হাদিস কিন্তু আমি কম জানি না। তো যাই হোক, এই যে এই সমস্ত যে অন্যায়গুলা করে, বা এই যে এই সমস্ত ফাতরামিগুলো করতেছে, এইগুলা যদি আমি বা আমরা যারা রোস্টাররা আছি কাজ করতেছি, একজন দেখেন এখানে সবাই কিন্তু নোংরাদের বিরুদ্ধেই কথা বলা হইতাছে। হ্যাঁ, এখানে কেউ কারো শত্রু না, কেউ কারোটা খায় না, বা কার ভিউ কত হবে সেটাও কিন্তু দেখার বিষয় না, এখানে কিন্তু কোনো কম্পিটিশনে নামি নাই। এখানে একজন রোস্টাররা একজনের জায়গা থেকে কথা বলতেছে, কাজ করতেছে। এটা হয় আপনারা পারলে অ্যাপ্রিসিয়েট করেন, আর না পারলে আপনারা দেখেন না, তাই না? যে এখন এখানে রোস্টাররা কথা বলতেছে দেখা যে রোস্টাররা খারাপ, এই সার্টিফিকেট আপনাদেরকে কে দিছে? আপনাদের ভিতরে কি একটা বিবেক নাই, একটা মনুষ্যত্ব নাই যে আপনার বাসায় ধরেন একজন মেহমান গেছে, সেই মেহমান গিয়া সকালের নাস্তা নিজে বানায় খাইতেছে, বিকালের নাস্তা নিজে খাইতেছে, তারপরে আপনি এত জোর জবরদস্তি কইরা এত কিছু কইরা নিলেন, তো সেই মানে নেওয়ার পরে সেই মেহমানকে আর মেহমানদারি করতেছেন না, মেহমানকে কুত্তার মতো খাটাইতেছেন, এইটা আপনাদের নলেজে ঢুকে না। আপনারা শুধু রোস্টারদের পিছনে লাইগা থাকেন, কেমনে ব্যাম্বু দিবেন যে রোস্টাররা এই সেই হ্যান ত্যান। রোস্টাররা এখানে শুধু আমি একলা না, আমি যদি একলা হই তাহলে ভুল, আমি একলা না, এখানে প্রত্যেকজন রোস্টার নিজেদের থেকে নিজেদের মানে কি বলে ওইটারে, যাই হোক মানে নিজেদের বিবেক খাটায় তারা কথা বলতেছে। এখানে কেউ কাউরে নিয়ে কোনো কথা বলার বা কোনো করার দরকার নেই, তাদের মনে হয় না, বা আমারও মনে হয় না। তো এইখানে আপনারা আইসা বলেন তোদের পেট তো, এই রোস্টারদের পেট তো ওদেরকে দিয়েই চলে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, রোস্টারদের জন্যই তাদের পেট চলতেছে, তাদের ভিউ বেশি হইতেছে, না তা না হলে ওই যে আগের যেই ফিতা খোলা ব্যবসা সেগুলাই করতে হইতো। তো যাই হোক, এখানে দেখেন বাপিরে সকালবেলা ওর মা উইঠার চা বানায় দিতেছে, বাপিরে ওর মা সকালে উইঠা পরোটা ভাইজা দিতেছে, ও কি পয়টা ভাইজা দিতেছে। কেন মা দিবে কেন? মা মেয়ের কাছে গেছে। এখন অনেক ননদেরা আছে বা অনেক ননাসেরা আছে, বলে কি যে ভাইয়ের সাথে যদি মা থাকে তাহলে বলে কি যে মা কাজ করবে না, মা কাজ করবে কেন, তোর বউ আছে না, তোর বউ কাজ করবে, এরকম ধরনের কিন্তু এই সমাজে অনেক ধরনের কথাবার্তা হয়। তো সেইখানে ও তো মেয়ে, ও মায়ের কষ্ট নাকি মেয়ে বুঝে, তাইলে ও তো মেয়ে, ফাতেহা তো মেয়ে, তো সেই হিসাবে ওর সেরকম বোঝা দরকার না। তো ও কি করছে, ওর মারে কাজে নামাই দিছে। এইটা আপনাদের চোখে বাজে না, আসলে আপনাদের চোখ নাই, আপনাদের উপরে গজব পড়ুক আল্লাহর, ঠিক আছে? আপনাদের চোখ নাই, আপনাদের উপরে আল্লাহ
মানে ইচ্ছা মতো গজব ফালাই দিক, যে এই সমস্ত সত্য কথা দেখার পরেও আপনারা কিভাবে গিয়া যারা কথা বলে তাদের গিয়া গলা টিপা ধরতে চান, এত বড় সাহস আপনাদের হয়। আপনাদের যে কি অবস্থা হবে এখন বর্তমানে দেখতেছেন না, এক একজন আয়না ঘর থেকে বের হইতেছে আর কথা বলতেছে যে ওই আয়না ঘরে থাকতে নামাজ রোজা সব কিছু করছে, যে যার ফলস্বরূপ আল্লাহ তাদেরকে এই মুক্তিদান করছে। তো আপনাদের ক্ষেত্রেও এর থেকে ভয়াবহ জিনিস হবে। নিশির সোনিয়া আপু গেছে ওই যে মিষ্টি নিয়া, বালুশাহী মিষ্টি আর গিয়া যে বরিশালের পিঠা নিয়া। তো বাপে গিয়া হেয়া কইতাছে, হ্যাঁ আমি বরিশালে গেছিলাম, আমি বরিশালের ওই ইউনিভার্সিটিটা আছে ওই হলে গেছিলাম, এই করছিলাম সেই করছিলাম। একটা মহিলার মানুষ গেছে, মহিলা মানুষটা কথা কইতে চায় কি না বা মহিলাটা ওনার সাথে কথা বলতে করবে কি না, সেইটা না দেখা সে শুরু করে দিছে, হ্যাঁ আমি গেছিলাম। তো মানে কেমনে বেডিগো মধ্যে যায় ঢুকবে, কেমনে বেডিগো লগে গল্প আড্ডা মারবে, লুচ্চা কোনহানকার। যেখানে বেডি মানুষ দেহে সেইখানে ও দেহে, ওর বউ ও হেমন মানে তিশা হেমন খালি কয় যে ওই যে কার্টুন পায়জামা তেল নিতেছে, কয় যার তেল হ্যারি তো নিতে হইব, যার তেল হ্যারি তো নিতে হইব। এইগুলো একটা মহিলা মানুষের কথা হইতে পারে যে নন্দের জামাইয়ের সাথে যে যার তেল হ্যার নিতে হইব, যার তেল সে নিবে? এখানে কি বুঝাইতেছে? এত নোংরা নোংরা কথা বলে। এই নোংরা নোংরা কথাগুলা শুই না কিছু কিছু পাবলিক আবার বলে, আপনি তো ভাবি খুব মজার, আপনি তো ভাবি খুব মজার মানুষ। আচ্ছা মজার মানুষ মজা করবে ঠিক আছে, কিন্তু এই বলে কি এরকম নোংরা নোংরা কথা বলে কি মজা করবে? তো এগুলা যাদের চোখে পড়ে না, যাদের চোখে দেখে না, হেরা আবার যায় আসে আরেকজনেদেরকে কথা বলতে। যাই হোক, এখন একটু মাল্টি নোংরার বিয়ার প্রসঙ্গে আসি। মাল্টি নোংরার শ্বশুরবাড়ির থেকে লোক গেছে, যদিও যাইতো না, ওইটা আমারে মিথ্যা প্রমাণ করতে হবে কিভাবে, বা আমি যে রোস্টিং করছি বা আমি যেটা সত্যি সেটা বলছি, যে একটা পরিবারের বিয়ে হওয়া মানে বিয়েটা শুধু দুইজনের মধ্যে না, বিয়েটা হওয়া মানে দুইটা পরিবারের সম্পর্ক বাড়া। তো সেই সম্পর্ক বাড়তে গেলে যারা আছে পরিবারের বড় তাদের ওইখানে লাগেই, যেহেতু ছেলে ছোট, তো সেই হিসেবে ছেলের যে ইমিডিয়েট বড় ভাই বোনগুলো আছে ওদেরকে কিন্তু লাগেই। যদি বোন না আসে, ভাইটার কিন্তু অবশ্যই থাকতে হয় ওখানে, মাস্ট। এটাই হইতেছে সেটা সামাজিকতা। তো সেইখানে কিন্তু ছেলে দেখা থেকে শুরু করে মেয়ে দেখা পর্যন্ত কোনো প্রকার ছেলের ভাই ছিল না, বড় ভাই ছিল না, বোনও ছিল না, কেউই ছিল না। সেখানে কিন্তু এখন ভাই গেছে, বোন গেছে। যখন আমি ওই বিষয়টা সবার সামনে ফুটায় ধরছি যে ছেলের ভাই কোথায়, এরকম সেরকম, আসলে মূল ঘটনাটা হইতেছে যে মাল্টি নোংরা যেহেতু বয়স বড়, মানে বয়স বেশি, আর ওই ছেলের বয়স যদি হিসাব করতে যান, ওদেরও এখানে কমেন্টও করছে এরকম যে বাবুর থেকে ওই ছেলের বয়স কম, মানে রাজমিস্ত্রির বয়স কম। এখন হইতে পারে কম বেশি, সেটা ফ্যাক্ট না। কথা হইতেছে যে একটা বুড়ির সাথে বিয়ে হইতেছে, এটা পরিবারের হয়তো 2-1 মাইনা নিলেও বাকি সব সদস্যরা মাইনা নিতে চাবে না, বিশেষ করে যে ছেলের ভাই বা ছেলের বোন। তো সেই হিসেবে কিন্তু ছেলে ওই বিয়েতে উপস্থিত ছিল না বা ওইখানে কিন্তু ছিল না। তারপরে এখন যখন আমি রোস্টিং করছি, আমার রোস্টিং চ্যানেল থেকে ভিডিও গেছে, এরপরে কিন্তু ওই ছেলের বড় ভাইকেও নিয়ে আসছে, ছেলের বোনকেও নিয়ে এসে। তো বোনকে আনার পরে বেল্লাল কি করছে, একটা ম্যানার থাকতে হয়। একটা মহিলা বোরকা টোরকা পইরা মুখ টুক বাইধা টাইধা তারপরে কিন্তু আইসে, সেখানে কিন্তু বুঝতে হবে যে মহিলাটা যেহেতু ওই মুখ টুক ঢাকা বা পর্দা করে, তো সেই হিসেবে আমি মহিলাটারে না দেখাই। তো বেল্লাল কি করছে, ওই যে ঢাকা ছিল, মানে কয় না যে ঢাকা জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে, বেল্লাল কি করছে, ওই মহিলাটার এই বারবার করে দেখাইতেছে। তো এই রাজমিস্ত্রির মা না করছে যে বেল্লাল তোমার আপারে কিন্তু দেখাইও না, ও তো আগে কাম তো যা ঘটানোর ঘটাই দিছে, দেখাই ফেলাইছে। তো এরপরে যখন না করছে, সে না শুই না, সে আবারও সে মহিলাটারে কিন্তু ভিডিও করতেছে, মানে ছেলের বড় বোনটারে কিন্তু ভিডিও করতেছে। মহিলা আসতে চায় না, সবাই তো আর ওদের মতো ল্যাংটা না বা ওদের মতো না যে ক্যামেরা দেখলে খুল্লা দিবে, পাইতা দিবে, বসা যাবে, ঠিক না, চকত করে ঢুকায় ফেলাবে, এমন তো না।
তো ওই মহিলা চাইতেছে না যে আমি সামনে আসি। আর ওইখানে যে ওদেরকে জোর জবরদস্তি করে আনছে সেটারও কিন্তু ওদের ভিতরে দেখলে কিন্তু মানে ওদের মুখ টুক দেখলেই কিন্তু বোঝা যায় যে কারে কে জোর মানে ইয়া করে আইছে বা কে ইচ্ছাকৃতভাবে সে বোঝা যায়। তো সেইখানে এই তেলাপোকা গিয়া মহিলাটার ছবি উঠাইছে, প্লাস যে মেয়েটা ওই মেয়েটারও ছবি উঠাইছে। তারপরে কি আহাম্মিকা সেরা কয় কি আপনারা কিন্তু এই পোলাও সব খাইবেন, কি ড্যাগে যা মিয়া পোলাও আছে সব খাইবেন। তো ইয়ার মা আবার রাজমিস্ত্রির মা জিগায় যে তা তোমরা খাইবা কি, কয় আমগুলিকে সাদা ভাত আছে না, আপনি তোকে চিন্তা করতে হবে না। আরে সাদা ভাত থাকুক না থাকুক এটা পরের হিসাব, তাই না? তো সেইখানে এটা তো বলতে হবে না যে সাদা ভাত আছে, হ্যাঁ আমরা আমগোটা আছে আপনারা চিন্তা করেন না আপনারা খান, বা ওই কথা কইতে হইবই কে যে আপনারা কিন্তু সব খায়া যাবেন, ওই কথা কইতে হইব কে? ওনাদের যা লাগবে ওনারা তো তাই খাবে, পেটে যতটুক ঢুকবে ততটুকুই তো মানুষ খাবে, তাই না? আর এদের একটা জিনিস দেখেন, এরা কিন্তু খাইতে বললে কিন্তু ডাইন বাম কোনো কিছুই চোখে দেখে না। এখন ওরা মনে করতেছে কি যে হাই আমরা যেরকম চোখ বন্ধ করে খাই ডাইন বাম কোনো কিছু দেখি না, এখন আমাকে মতো ওরাও হইব ওরকম ডাইন বাম কোনো কিছু চোখে দেখবো না, খালি টেপতেই থাকবে। এটা হইতেছে যে এদের আদর্শ। তাহলে বুঝে এরা কত ভালো মানুষ। আচ্ছা, এখন গেছে মিমের কথা একটু কই। এই যে মিম একটু করে সবার কথাই যেহেতু কইছি, মিমের কথা আবার বাদ যাবে কেন? এই মিম হইতেছে যে পরিবারের একজন বউ, যদিও হাঙ্গাইল্লা এরপরও তো বউ, তাই না? তো সেই হিসাবে ননাসের যখন বিয়ে হইতেছে ওর ওইখানে থাকাটা একদম জরুরি ছিল, যেহেতু সকাল থেকে সমস্ত কাজবাজ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। তো সেই হিসাবে কিন্তু ওর এখানে থাকা উচিত। কামের ডরে ও যায় নাই কে ওই বড়টা মশলা বাটতেছে, এইটা করতেছে সেটা করতেছে, আরেকজন এইটা করতেছে সেটা করতেছে, বাবুর মায় ওইটা করতেছে এইটা করতেছে, রান্না বাড়ায় ব্যস্ত। এখন ওর গেলে কিছু করতেইব না। তো দেখেন ওর বাসা থেকে যদি বলতো যে মশলাগুলো আমার বাসায় পাঠায় দেন, আমি করে দিই, আমি ব্লেন্ড করে দিই, আহামরি সমস্যা হইতো? কোনোই সমস্যা হইতো না। তো এইটা হইতেছে যে মিমের আদর্শ, মিমেগো নীতি, মানে এরা 3 বোন আছে যায় কেমনে খাইবো, হাঙ্কি বইরা কেমনে খাইবো সেই চিন্তায় অলওয়েজ থাকে, কেমনে মানুষের উপরে যায় কাঁড়াল বাইঙ্গা খাইবো। তো নিজের বাসা থেকে হয়তো 2 কেজি চাইলের পোলাও রান্না করে নিছে, আর গিয়া মুরগির রোস্ট রান্না করছে। রোস্টের অবস্থা দেখছেন? আবার মানুষের রান্না ভুল ধরতে যায় যে কি রাঁধছে, এই রাঁধছে সেই রাঁধছে। আরে বাবা, ওর রান্দার ভুল ওই মানুষই ধইরা হালাইছে যে কি রাঁধছে না রাঁধছে, তাই রান্দার প্রসঙ্গে যাবো না। আর মানে ও যে একটা বিধবা, ও মানুষের দেখায় যে আমি একজন বিধবা, ও মানে ওর জামাই থাকতেও ও বিধবা, কারণ ও ওই যে মনে মনে সানিরে চায়, তো সানিরে তো আর পায় না। তো যেই কারণে ওই বিধবাগর মতো সাদা জামা কাপড় পইরা যায়, মানে বিধবার ভ্যাস ধরে যে দেখো আমি একজন বিধবা, আমি সধবা হইতে চাই কিন্তু কেউ আমারে নেয় না, এই কাহিনী। তো একটা ভিডিও করতে আইলে বা একটা ভিডিওর মধ্যে দিতে আইলে, ক্যামেরার সামনে আইলে আগে নিজেরে পরিপাটি করতে হয়। ওই ক্যামেরাটা ওপেন কইরা হাইরা যাইয়া ওই অন্য ঠিক করে অন্য ঠিক করে এগুলো কারে দেখাইতে চায়, কাদেরকে দেখাইতে চায় যে দেখো আমার এত বড় বড় জিনিস আছে, তোমরা এগুলো দেখা যাও, কারে দেখাইতে চায় এগুলা? আর একটা বউ মানুষ কেমনে সকাল 12টার দিকে ঘুমের থেকে ওঠে? এটা যদি অন্য কোনো পুরুষের সংসার হইতো বা অন্য কোনো ব্যক্তিত্বওয়ালা পুরুষ হইতো, একার লাথি মাইরা খাটের থেকে ফালাই দিত যে এই যা ওইটা কাম কর, নাস্তা বানা, এই কর সেই কর। তো বাবুর ক্ষেত্রে তো সেটা না, বাবুরে তো বিয়া করছে, বাবু বিয়া বইছে, তো এটা তো সম্ভবই না। এই হইতাছে যে ঘটনা। আরও ঘটনা বলবো নি, আপনাদের চোখে যদি কিছু পড়ে আমারে জানাই যায়। আর কী খবর, আর কোনো কিছু বলার নাই। সবসময় সত্যর সাথে থাকেন, আমার জন্য দোয়া করেন যাতে আমি জানি ওই যে চোখ পোল্টি না মারি। আমার ওই পোল্টি পাল্টি মারার স্বভাব টভাব নাই। আমি মানে বিশেষ করে আমি ওই সিঙ্গারা পাটি না, যে 1 বোতল পানি আর সিঙ্গারা খাওয়ার লোভে আমি সত্যরে মিথ্যা কইয়া দিব। আমার যেটা সত্যি বা আমার কাছে যে যতটুকু লাগে যে আমি বলি, আমি কথা কিন্তু বইলা দিই। তো যাই হোক, ভিডিওটা লাইক মেরা দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, তারপরে গিয়ে আর কি করবেন জানি, বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।